পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ। শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে নাকো গুরু ত্যাগের ঘৃণ্য কথা। সৎসঙ্গ জগতে বহু হিন্দু, মুসলমান, খ্রিস্টান ঠাকুরের দীক্ষা নিয়েছেন, কিন্তু নাম পরিবর্তন করতে হয়নি, বরং যে ধর্মে আছে সেই ধর্মকে আঁকড়ে ধরার সহযোগিতা পায়। সে নিজের ধর্মকে বুঝতে পারে। বর্তমান জগতে এমন কোনো গুরু আছেন যিনি সব সম্প্রদায়ের মানুষকে দীক্ষা দেওয়ার ক্ষমতা দিয়েছেন? আজকের সৎসঙ্গ জগতে শ্রী শ্রী ঠাকুর হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, নেপালি, সাঁওতাল সব সম্প্রদায়ের মানুষকে দীক্ষা দেওয়াচ্ছেন। এই সৎসঙ্গ জগৎ হলো মানুষ তৈরির কারখানা। তাই যারা সত্যের পূজারী তারাই সৎসঙ্গী। সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে। যা বাঁচা এবং বৃদ্ধি পাওয়ার সহায়ক সেটাই সত্য, এবং যারা সেটা মেনে চলেন তারাই সৎসঙ্গী। ঠাকুরকে একদিন একজন বলেছিলেন, আপনি যে সৎসঙ্গ নাম দিয়েছেন, আপনার এখানে কি সবাই সৎ? উত্তরে প্রেমময় বলেছেন, আপনি ধোপা বাড়ি দেখেছেন? সেখানে কাপড় পরিষ্কার করা হয়। তদ্রূপ আমার এখানে মানুষ পরিষ্কার হয়। এটা মানুষ পরিষ্কারের ধোপাখানা। নিজেকে পরিশুদ্ধ করা এবং বিস্তারের পথে নিয়ে যাবার পথই হলো এই সৎসঙ্গ প্রতিষ্ঠান। মানুষের জীবন সাধারণত সব সময়ই সমস্যা সংকুল। সমস্যা নেই এমন মানুষ পাওয়া মুশকিল। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে করতে হবে ইষ্টকর্ম। ইষ্টকর্ম করা মানেই ইষ্টের সাথে যোগযুক্ত হয়ে থাকা। একমাত্র ইষ্টি চলনই মুক্তির উপায়। তাই তো ঠাকুর বলেছেন, ইষ্টি চলন থাকেই যদি, রুখবে না তোই দুর্গতি। দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ে উন্নতি। তাই আমাদের সকল সময় ইষ্টকে নিয়ে চলতে হবে। সেই চলাই হবে আমাদের জীবনের বেঁচে থাকা এবং বেড়ে ওঠা। আলোচনা প্রসঙ্গের সপ্তম খণ্ডে ঠাকুর বলেছেন, সৎসঙ্গ মানে জীবন বৃদ্ধি তপা সংস্থা, যা মানুষকে বাঁচায়, বাড়ায়। তাকে বাদ দিয়ে কিছু হয় না, তাকেই বলে ধর্ম। সৎসঙ্গের দ্বারাই হলো ধর্ম। কর্ম বাদ দিয়ে ধর্ম হয় না। সবাইকে নিয়ে বাঁচতে বাড়তে গেলে করতে হবে তাই, যাতে বাঁচা যায়, বাড়া যায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের একান্ত অভিলাষ, আমি যেমনটা চাই সৎসঙ্গ যদি তেমন করে জেগে ওঠে, তবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমি শুধু ভারতের গৌরবের কথাই ভাবি না, আমি চাই ভারতকে দিয়ে পৃথিবীর প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি সমাজ, প্রত্যেকটি ব্যক্তি দিব্য গৌরবের আসনে অধিষ্ঠিত হোক। জীবন্ত আদর্শই মানুষের জীবন দ্বারা ঠিক রেখে চলার সহজ কেন্দ্র। জীবকোষে যেমন নিউক্লিয়াস ছাড়া ইলেকট্রন, প্রোটনের অস্তিত্ব থাকতে পারে না, কোষের বিভাজন সম্ভব হয় না, মানব প্রজাতিরও
সার্বিক উন্নয়নে এই নিউক্লিয়াস রূপ জীবন্ত আদর্শ বা কিল কেন্দ্রের প্রয়োজন। তাই আসুন, যারা এখনও সৎ নামে দীক্ষিত হননি তারা সৎ নাম গ্রহণ করুন। এই নাম গ্রহণ করে ইষ্টকর্ম করার মধ্য দিয়েই জীবনে ভালো থাকা। আমরা যারা সৎসঙ্গী, যারা ঠাকুরের আদেশ নির্দেশগুলি মেনে চলার চেষ্টা করি, তারা সকল সময় তার অপার দয়া পেয়ে থাকি। তাই তো আমরা ভালো আছি। এই ভালো থাকা কথাটি জোরের সাথে আমরা বলতে পারি, কারণ ভালো আছি বলা কথাটাও তারই দেওয়া শক্তি, তারই দেওয়া সাহস। সকল সময় ইষ্টকে মাথায় করে নিয়ে চললে এমন শক্তি আর এমন সাহস আপনা আপনি এসে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।